কি কইতাম বন্ধুগণ, এই আমগো বেডি মানুষ গো বিয়ার আগে এক রকমের জ্বালা, বিয়ার পরে আরেক রকমের জ্বালা। বিয়ার আগে বয়ফ্রেন্ডের জ্বালা, বিয়ার পরে বাচ্চা কাচ্চার জ্বালা। মানে জ্বালা ছাড়া জীবন না, এটা কোনো কথা? ফুলাফাইন করে কইতাছিলাম তোরা কিতা দিয়া ভাত খাবি, ফ্রিজের মধ্যে কোনো কিছু নাই। হেতারা কইলে হেতারা কোনো কিছু দিয়ে ভাত খাইতে চায় না, হেতারা খাসির কাবাব খাইতে চায়। চিন্তাটা করেন, সেম নেই মাসের শেষ, ফ্রিজের মধ্যে কোনো কিছু নাই। ফুজরাটা ফ্রিজ রান্না টান্না কইরা খুঁজা, এখন আমি কইতেনে খাসির মাংস বাইর করবো। আর ফুলাফাইনারে কেমনে বুঝাই যে যখন তখন যাতা আবদার করলেই দয় না। আর এইদিকে ফুলাফাইনে তেমন কোনো আবদার করেও না, মাঝে মধ্যে টুকটাক আবদার করে। হেতারারে কইছিলাম বাজান আজকে তোমার ঘরে মাথা দিয়ে মুড়ি ঘন্টা রাইন্দা দেই, হাতেরা গেল না, হেতার আজকে কাবাবই খাবে। তো বন্ধুগণ, আপনাদেরকে একটা সিক্রেট বলতে চাই, আজকে আমার ঘরের মধ্যে আমি যদি ফ্রিজ টান্না টান্না করে উল্টাই উল্টাই খাসির মাংস বাইর করতে পারবো না, কিন্তু আমি যেটা পারবো সেটাই তো একটা বাটফারি করতে পারবো। আমার মনে হয় দুনিয়াতে এমন কোনো মাথা রানী নাই যেতে হাতের ফলাফাইনের লাগে জীবনে একবার হইলে বাটফারি করে নাই। তো বন্ধুগণ, আজকে আমি সেটা করতে যাচ্ছি আমার বাটফারি রেসিপি। বাটফারি রেসিপি করার জন্য আপনাকে যেটা করতে হবে, সুন্দর করে মাছকে মাংস মনে করে হিদ্দ বসাই দিতে হবে লবণ আর হলুদ দিয়ে। এইদিকে বাইরে বখাটাটাই চলে এসেছে আমার মেয়েটার মাথাটা নষ্ট করার জন্য। চিন্তাটা করা যায়, এইটারে কত করে কই তুই বখাইটা তুই বাদাই মাতি কে লেগে আমার মেয়েটার লেগে টাঙ্গি মারতে আসছি, কে লেগে আইস? এই বখাটার দিকে মনোযোগ না দিয়ে চলেন আমরা রেসিপিতে মনোযোগ দিই। তো যেইটা বলতেছিলাম, আজকের এই বাটফারি রেসিপি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, বাটফারি করতে হবে। বাটফারি যার তার সাথে না, ঘরের মানুষের সাথে বাটফারি। আমার মনে হয় আমার মতো মধ্যবিত্ত মায়েরা এরকম বাটফারি মাঝে মধ্যে করে থাকেন। একটা বললে আরেকটা ফুলাফাইনারে খাওয়াই দেন। ফুলাফাইনি যেহেতু খাসির মাংস খাইতে চাইছে, হেতেরারে তার আমি হেতেরার সাওয়া বৃথা যাইতে দিতে পারি না, যার কারণে আমি যেটা করলাম মাছগুলোরে হিদ্ধ করে সুন্দর করে এটার কাটা কুটা বাছাইয়া ফালাই নিব হেতের বাফেরে দিয়ে। এইদিকে বাইরের আবহাওয়া দেখে মন ডাই ছাইতাছে বিলাই লাগে, আমিও ফ্রেম শুরু করে দিই। এদিকে বিলাইটা এতক্ষণ ধরে যেহেতু খারাই রয়েছে, হেতের অল্প পরিমাণে দিলাম। তো বন্ধুগণ, এখন চলেন আমরা আমাদের বাটফারি রেসিপির পুরা ধাপ শুরু করে দিই। মাছগুলোরে সুন্দর করে কাটা বাছাইয়া এটার উপরে দিব গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে এগুলোরে সাইডে রেখা চলে যাবো অন্য পাত্রের মধ্যে। পাত্রের মধ্যে তেল ঢেলে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাইরা ছেড়ে নিব। তারপরে অল্প পরিমাণে রসুন বাটা দিব, রসুন বাটা দিয়ে আবার লাইরা ছেড়ে নিব। তারপরে এটার মধ্যে একে একে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দইন্না গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে আবার একটু করে জাকানাকা করে একবারে ফোড়া করে নিব। তারপরে যে গোলমরিচ দিয়ে মাখায় রাখা মাছটা ছিল সেইটারে সুন্দর করে এখানে দিয়ে একেবারে লাইরা সাইরা ঝরঝরা করে নিব। ঝরঝরা যখন হয়ে যাবে তখন নামানোর আগে করে অল্প পরিমাণে ময়দা দিয়ে সুন্দর করে নামানোর আগে করে সুন্দর করে ধনেপাতা এরকম জিরিমিরি করে ছিটাইয়া নামাইয়া একেবারে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে যে যার মতো করে এরকম বাটফারি কইলে এরকম কাবাবের মতো করে শেপ করে দিয়ে নেবেন। আমি সেবডা করি না, এরকম লম্বা লম্বা আলুর মতো করেছি, কোনো ব্যাপার না। তারপরে আমাদের আজকের বাটফারি স্বয়ং সম্পন্ন করার জন্য অন্য একটা ভাতের মধ্যে নিয়ে নিব বেসন, নিব ছাইলের গুঁড়া, নিব মরিচ গুঁড়া, দইন্না গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ। তারপরে ডকবক করে ঢেলে দিব পানি। তারপরে সুন্দর করে লাড়াছাড়া দিয়ে একটা ডো বানাই নিব। তারপরে এই ডো এর মধ্যে সুন্দর করে একটা একটা কাবাবের সুবাইয়া ভাজার জন্য তেল ঢেলে নিব অন্য একটা কড়াইয়ের মধ্যে। এইদিকে কাবাবগুলারে ডো এর মধ্যে দিয়ে গুম করে ফেলবো, মানে এরকম ধামাসাফা দিয়ে দিব। সুন্দর করে ধামাসাফা দেওয়া হয়ে গেলে এগুলারে লাইরা সাইরা গরম তেলের মধ্যে ডুবাইয়া লাল লাল করে ভাইজা নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের বাটফারি রেসিপি। কইলে বিশ্বাস করতেন না, আজকের বানানো এই কাবাব আপনারা যদি কাউরে চোখ বন্ধ করে খাইতে কোন, জীবনে ওকে বুঝতে পারবেন এটা মাংস দিয়ে বানাইছেন নাকি মাছ দিয়ে বানাইছেন। তো বন্ধুগণ, আমার এই বাটফারি রেসিপি আপনাদের কেমন লেগেছে এবং কেডাই এরকম ঘরের মানুষজনের সাথে বাটফারি করে থাকেন সেটা কমেন্ট করে জানাইতে বলবেন না। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভিডিওটা শেয়ার করে রাখেন। টাটা, গুড বাই।